রাহেলা, মাংস হয়েছে? এই তো হয়ে গেছে আপা। চোরের সংসার কইরা জীবনটা ধ্বংস করার দরকার আছে? এখনো সময় আছে, ওরে ছাইড়া দাও। আর মেয়েদের কথা ভাবছো, ওর বিয়ে দেওয়া লাগবো না? ময়না, তোর ভাইয়ের মাংসটা দিয়ে আয়। ভাইজান আপনার তরকারি। ময়না, একটু পানি ঢেলে দিবা? শোনো, যাওয়ানোর সময় মাংস আর ডাল নিয়ে যাও। আচ্ছা। এই বইটার গল্প তো খুবই ভালো ভাইজান। তুমি এই বইটা পড়ছো? হ্যাঁ, আমি মেলা বই পড়ছি, কিন্তু এই বইটা পড়ার পর খুব কান্দন আইছে। কেন কান্দন পাইছে কেন? তো কান্দন আইবো না? লেখকের উপর এত জিদ লাগছে, নায়ক নায়িকার মিল দিবে না ভালো কথা, শেষ পর্যন্ত মাইরিয়ে ফেলাবি। তার মানে তুমি লেখাপড়া করো? পড়ালেখা করবো না কেন? আমি তো কিছুদিন আগে কলেজ শেষ করছি ভাই, গোল্ডেন এ প্লাস পাইছি। সামনে মনে হয় পড়ালেখা করা হইব না। চোরের মায়া কয়ে খেপায় লেগা? এরম কিছু না ভাইজান, চুরি করা টাকা দিয়ে আমার উপর তৈব, আমি এটা মাইনা নিতে পারি না। এই যে চোরের মাইয়া চোরের বউ, দেখ কাকারে কতদিন করে কইছি যেগুলার এলাকাতে বাইর কইরা দেন। না, ঢাকায় যাবো কি যাবো না এটা নিয়ে হেভি কনফিউশন আছে। এই তুই খাস না কে? খামো না। এই মনা, খাইতেছস না কে? কইছি না খামো না। চুরি না কইরা যদি মাটিও কাটতা, আমি মানুষের কইতে পারতাম আমার বাপে ভালো একটা কিছু কইরা খায়। কয়দিন খাবি না? দেখ মা, অন থেকে তুই যা করবি তাই শুনুন। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। এই ভাত সে আমি প্রতিজ্ঞা করতেছি, তুই যা করবি আমি তাই শুন। ভাত খা। অথচ ভালো আমার কত বড় স্বপ্ন আছিল। খামো না তোমাকে ঘরের ভাত। না ময়না, ভাতের উপর বর্ষা করে না। পড়ালেখা ছেড়ে দিলে হইব? তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কথাটা কে বলছে জানো? জানবো না কেন? সবকিছু কি আপনি একলাই জানেন? তোমার ইচ্ছা করে না শিক্ষিত মা হইতে? এটা আমার স্বপ্ন আছিল। তো স্বপ্ন পূরণ করতে হইব না? সবার সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ করতে হইলে কষ্ট করতে হয়। বিয়ে হইব না মানে? মানে বুঝেন না? চোরের মায়েরা কেউ বিয়া করবো? নাই, এটা পারবো না, আমি শিক্ষিত না। মা, এক গ্লাস পানি খাইতে পারো? মা ব্যস্ত, কাপড় কাচতেছে। ধন্যবাদ ভাইজান। ভাইজান ঠিক আছে, আল্লাহ আপনার। কি কবি ক? আচ্ছা মা, আমি তো তোমার একমাত্র ছেলে, তাই না? আমার 7-8টা ছিল, কি কবি তাই ক। না মানে আমি যদি ধরো কাউকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুমি রাগ করবা? ঢাকায় প্রেম করতেছস না? তোর মোবাইলে দেখছ সারাদিন চোখের সামনে ঘুরঘুর করে দেখো না। চোখের সামনে ঘুরঘুর করে মানে? চাচি, ময়না কই? ময়না তো একটু বাজারে গেছে কসমেটিকের দোকানে। কিছু লাগবে বাজান? না না, কিছু লাগবে না। কি লো, কই যাও? বাড়ি যাও? উঠো। না থাক, আমি চাইতে পারবো। বাড়িতে নামাই দেবো, উঠো তো। ময়না, আমি তোমার আব্বার লগে কথা কইতে চাই। আপনি যে আসলে কি কইতেছেন আমি বুঝতেছি না। তোমার আমার বিয়ার ব্যাপারে তোমার আব্বার সাথে কথা কইতে চাই। মানে? ময়না, আমি তোমারে ভালোবাসি। ময়না, তোমার কি বিশ্বাস হইতেছে না আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি? না, বিশ্বাস হয় না। আমার কেউ কেন ভালোবাসবে? তুমি সৎ, তুমি সরল, তুমি সুন্দর। ময়না, তুমি তো কিছু কইলা না। আমিও আপনারে ভালোবাসি, কিন্তু দূর থেকে। কারণ আপনার কাছে এসে ভালোবাসার সাহস, যোগ্যতা কিংবা অবস্থান কোনোটাই আমার নাই। আমার কাছে দাও, সবসময় তো তুমিই নাও। দাও না, দাও। শোনেন, আপনার একটা কথা কই। আপনার জন্য মানুষ আমাদের অনেক কথা শোনায়। তুমি যদি আমার ভালোই না বাসো, তাহলে তোমার চোখে আমার জন্য এত মায়া কেন? কিছু বলবা না? আমিও আপনারে ভালোবাসি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি করেছি লেখাপড়া করার লেগে। তুই বাড়িতে এসে আমার মান সম্মান নষ্ট করতেছিস। কি এমন করলাম যে তোমার মান সম্মান নষ্ট হইতেছে? তুই একটা চোরের মেয়ের সাথে লটর বটর করতেছিস। বাবা দেখো, ওই লোক এখন চুরি করে না। তার থেকে বড় কথা হইলো আমি ওরে ভালোবাসি। কি কইলি? আমি ময়নারে ভালোবাসি। তুই ভালোবাসো? বাইরে তোর হাত পা ভাঙিয়ে ঘরে বসায় খাওয়াবো।
তুমি কোনোদিন মাইনা নিব না। তোমার আমি একটা কথা সাফ সাফ করে দিই, তুমি মানো আর না মান, আমি ময়নারে ছাড়া বাঁচব না। ও আপা কি রান্ধু? আজকে তোমার কিছু রান্ধন লাগবে, কেন আপা? তোমার রান্দাও লাগবে না আর তোমার আসতেও হবে না। আমি কি দোষ করলাম? দুটো তরকারি দেন, এটা দিয়ে মায়া পোলারে খাও। আমার কিছু করার নাই, তোমার ভাই না করে দিছে। আজকে তোর জন্য মান সম্মানও গেছে, চাকরিটাও হারাইছি। তুই এর আগে মরতে পারলি না? কেন যে তোর মতো মাইয়া পেটে ধরছিলাম। হ্যাঁ, আর কতদিন? বয়স হয়ে গেছে, পোলাপানো বড় হয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করছি কাজ কাম করে খাবো যতদিন বাইসে আছি। আমার জন্য দোয়া করো। ময়না, আমাদের এই সম্পর্ক এই সমাজ মায়না নিবে না। আমি তোমার হারাইতে চাই না ময়না। আমি আপনারে হারাইতে চাই না। আমরা এই সমাজ ছাড়া চলে যাবো, হ্যাঁ, দূরে কোথাও চলে যাবো। আমার দিকে তাকায় আমার আব্বা সব কিছু ছাইড়া দিছে। আমি তারে ছাড়া কেমনে থাকবো? কেডা ভাই? না চুরি করে নাক ডেকে ঘুমাইতেছে। চুরি করে ভাই? আব্বা তুমি আবার চুরি করছো? বিশ্বাস করবা, আমি চুরি করি নাই। তোর কাছে ভাবছি পরীক্ষা করছি, ভাই আমি চুরি করি নাই। বিশ্বাস করেন আমার আব্বা চুরি করে। আব্বা এখন কাজ করে খায়। বাপ তার সন্তানের কাছে মিছে কথা কয় না। আজকে সকাল 11টায় আব্বার চুরির বিচার হইব। মাঝে মাঝে চুরি চামারি করছে, একটু বকা জকা দিয়ে আমার দৌড় দিয়া ছেড়ে দিছি, কিন্তু চুরি থামায় না। এই কি করছে ক? গতকাল রাইতা এই মন না শোনা সেটার পাই নাই। ও আমার পিছনের ঘরের টিন খুললা ঘরে ঢুকে আলমারি ভাঙ্গা হয় না এবং নগদ জমানো কিছু টাকা লাভ দিয়ে আমি লাভ দিয়ে যাই তারে ধরিস। এই মন না শোনা আমার ঘরে ঢুকছে কালকে রাত্রে। এই মনের মিথ্যা কথা ওদের মুখটা ভেঙে দেওয়া দরকার। আমরা এতটি মানুষ কইতেছে কালকে রাতে উনি বাড়িতে বাইরে হয় না, আপনারা বিশ্বাসই করতেছেন না। ও সারা শরীর 100 ব্যাট মারা হবে। বাহ, চমৎকার। বড় চোরে ছোট চোরের বিচার করে না? এই তুই এখানে কে? সব অন্যায়ের বিচার আজকে এখানেই হইব। বাজারে যতবার মাল শর্ট হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সব আমার বাপের নির্দেশে হয়েছে। আপনারা কোনোদিন ইউনিয়ন পরিষদের মাল ন্যায্য মূল্যে পাইছেন? সব মাল যদি আমার বাপের গোডাউনে ঢুক, তাহলে আপনারা পাইবেন কেমনে? কথা কে? কথা কর। আমার এই কাজের লিগে কাকা আমার মেলা টাকা দিচ্ছে। ময়না একবার আমারে কইছিল তোর বাপের চুরির টাকায় কোনোদিন পড়াশোনা করতে চায়, এতে ওর খুব কষ্ট হয়। তখন আমি নিজে প্রশ্ন করছি যে আমার বাপ যে আমারে ঢাকা শহরে পড়ায়, যা চাই তাই আমারে কিনা দেয়, এই টাকা কই থেকে আসে? এইটা বের করার জন্য আমি এত কিছু করছি। উনি স্যার তারা ছেড়ে দেন, তার কোনো দোষ নেই। এই বাজে লোকটা আমার মিথ্যা কথা করে সাক্ষী দেওয়া হয়েছে। আমারে তুমি ক্ষমা করে দিও বাবা। আমি বলতে চাই যে আমি একজন সৎ মানুষের সন্তান। মা, তুমি কি আমার উপর রাগ করছো? তুই যা করছিস ভালোই করছিস। তুই ময়নারে অনেক পছন্দ করিস না, আমার কলি পারতি বাপ দোষ করছে। মেয়ে তো কোনো দোষ করে নাই, মেয়েটার আমার খুব পছন্দ। আর মায়ের লাগে আমি কথা খুব। অবশেষে পূর্ণতা পেল রাতুল আর ময়নার ভালোবাসা। প্রকৃত ভালোবাসায় কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকে আমাদের মস্তিষ্কে।